অবিশ্বাস্য এক জীবনের গল্প যা শুনলে অবাক হয়ে যাবেন যে কেউ। একটা ছোট্ট ছেলে যার উচ্চতায় খর্বতার কারণে পেটে শব্দটি লেগেছিল নামের আগে। শারীরিক উচ্চতা নিয়ে সহপাঠীদের কটু কথায় ছাড়তে হয়েছিল স্কুলও। তরুণ বয়সে চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে, কিন্তু শারীরিক উচ্চতার মাপকাঠি পার করতে না পারায় সেখানেও নাম বাদ পড়ে যায়। যিনি শৈশব থেকেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন, হঠাৎই এমন এক পরিবর্তনের মুখোমুখি হলেন যা তার জীবনটা সম্পূর্ণ বদলে দিল। গল্পটা অস্ট্রিয়ার অ্যাডাম রেইনারের, যার গল্প আজও চিকিৎসা বিজ্ঞানে এক রহস্যময় অধ্যায়। 1899 সালে অস্ট্রিয়ার গ্রাস শহরে জন্ম নেন অ্যাডাম। অ্যাডামের বাবা মা ছিল স্বাভাবিক আকৃতির মানুষ, কিন্তু জন্মের পর থেকেই অ্যাডামের আকৃতি ছিল খর্বাকার, কিন্তু তার হাত এবং পায়ের পাতা ছিল লম্বা আকৃতির। ছোটবেলা থেকেও বেটে শব্দটি জুড়ে গিয়েছিল তার নামের পাশে, কিন্তু যখন তার বয়স 21 পেরোয় তখন অ্যাডামের শারীরিক গঠন পরিবর্তন হতে শুরু করে। অপ্রত্যাশিতভাবে বাড়তে শুরু করে তার উচ্চতা। 18 বছর বয়সে তার উচ্চতা ছিল 3.8 ফুট, কিন্তু 22 বছর বয়সে তার উচ্চতা দাঁড়ায় 7.6 ফুটে। অবাক হওয়ার বিষয়, তার শরীরের এই আকস্মিক বৃদ্ধি ঘটেছিল এক বিরল রোগের কারণে। চিকিৎসকরা জানতে পারেন অ্যাডাম অ্যাক্রোমেগালি নামের একটি রোগে ভুগছিলেন। তার পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার থাকায় অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসৃত হচ্ছিল, আর সেটাই তাকে রাতারাতি রূপান্তরিত করেছিল দৈত্যাকার এক মানুষে। চিকিৎসকেরা অ্যাডামের টিউমারটি কেটে দেওয়ার জন্য ঝুঁকিপূর্ণ একটি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারটি সফল হয় এবং উচ্চতা বাড়ার প্রক্রিয়া থামিয়ে দেওয়া সম্ভব হয়। তবে অ্যাডামের শরীরের সমস্যা এখানেই থামেনি। 30 বছর বয়সের পর থেকে তার মেরুদণ্ড বাঁকা হতে থাকে এবং ধীরে ধীরে দৈনন্দিন কাজ করার ক্ষমতা হারান তিনি। একসময় তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যান, হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি ও শ্রবণ ক্ষমতা। শেষ জীবনে অ্যাডামের জীবন ছিল চরম কষ্টের। তার পরিবার তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বৃদ্ধাশ্রমে শয্যাশায়ী অবস্থায় কাটানো দিনগুলোর মধ্যেই 1950 সালে 51 বছর বয়সে মারা যান অ্যাডাম। মৃত্যুর সময় অ্যাডামের উচ্চতা ছিল 7 ফুট 8 ইঞ্চি। অ্যাডাম রেইনার বিশ্বের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি একই জীবনে খর্বকায় এবং দৈত্যাকার উভয় রূপেরই অধিকারী ছিলেন। আজও চিকিৎসা বিজ্ঞান তার এই বিরল রোগ নিয়ে আলোচনা করে, যা মানবদেহের রহস্য ও বৈজ্ঞানিক বিষয় হিসেবে বিবেচিত হয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।